সো ফাইনালি আমরা এসেছি রাজস্থান জয়পুরে। আগের মিনি ব্লগেই তোমাদের কাছে আমি প্রমিস করেছিলাম যে এই মিনি ব্লগে আমি তোমাদের জানাবো আমরা কোথায় ঘুরতে এসেছি। আমাদের ট্রেন একদম অন টাইম আমাদের জয়পুর স্টেশনে পৌঁছিয়ে দিয়েছিল, আর স্টেশনের বাইরেই আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের বাস। আর বাসে উঠেই সবার মধ্যে একটা আলাদাই এনার্জি চলে এসেছিলো। দেন আমরা বাসে করে যাচ্ছিলাম রিঙ্গার্সে, আর রিঙ্গার্স যাওয়ার পথে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটা ধাবাতে একটু কিছু খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য, কারণ আজকে সারাটা দিন রাত আমরা জাগা আর খুবই ক্লান্ত ছিলাম, তো এনার্জি পাওয়ার জন্য একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। অ্যান্ড দেন আমরা চলে গিয়েছিলাম আমাদের রাজস্থান আসার যে মেন উদ্দেশ্য সেখানে, খাটু শ্যাম বাবার কাছে। হ্যাঁ, রাজস্থান আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের খাটু শ্যাম বাবার কাছে পুজো দেওয়া। জানি না কেন হঠাৎ করেই প্ল্যান হয় এবং হঠাৎ করেই চলে আসি বাবার কাছে। আর বাবার কাছে যাওয়ার জন্য আমরা এখানে কিছু পুজোর সামগ্রী কিনে নিয়েছিলাম, আর আমাদের হোটেল থেকে একদমই হাঁটা পথে ছিল, মন্দিরটা একদমই কাছাকাছি ছিল। আর একটু ভোর ভোরেই চলে গিয়েছিলাম, না হলে অনেকটা ভিড় পেতে হতো। আর আমরা একেবারে ফাঁকায় ফাঁকাই পুজো দিয়েছি, খুব ভালোভাবে পুজো দিয়েছি আর খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। লোকে বলে বাবার না ডাকলে নাকি বাবার দরবারে একদমই যাওয়া যায় না, আর খুব ভাগ্যবানরাই নাকি বাবার কাছে যেতে পারে। হয়তো সত্যি আমরা খুবই ভাগ্যবান, যার জন্য আমরা বাবার দরবারে যেতে পেরেছি, বাবার কাছে যেতে পেরেছি। আর সত্যি এই ট্রিপটা যেভাবে প্ল্যান করা না, সেটা একদম আনএক্সপেক্টেডলি আমরা চলে গিয়েছিলাম। আর এত ঘন্টার ট্রেন জার্নি, এতক্ষণের সমস্ত ক্লান্তি যেন বাবার কাছে পুজো দিয়ে সবটা কেটে গিয়েছিল। পুজো দিয়ে আমরা চলে গিয়েছিলাম একটু শপিং করার জন্য, সবার জন্য কিছু জিনিস কেনার জন্য, এবং আমরা তারপরে বেরিয়ে পড়েছিলাম আমাদের আবার জয়পুর যাওয়ার জন্য। সেই বাসে করেই আমরা সেদিনই যেতাম জয়পুরে। তো এখানে আমাদের শপিং করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো, সেই জন্য একটা টোটোতেই ছজন মিলে উঠে পড়েছিলাম। জয়পুর যাওয়ার পথে একটা ভান্ডারাতেই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই। তারপর জয়পুর পৌঁছিয়ে প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তার জন্য আর কোনো শর্টই নেওয়া হয়নি। আজকের ব্লগটা এইটুকুই। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এবার থেকে শুরু হলো ইন্টারেস্টিং ব্লগস, আরও অনেক ইন্টারেস্টিং মিনি ব্লগস আসছে। সো অপেক্ষা করো, আর ভালো লাগলে আমাকে আরও সাপোর্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই, বাই।